পুলিশের বাড়িতে, পুলিশ অফিসারের বাড়িতে সাইবার প্রতারণা চক্র চলছিল। কেউ ঘুণাক্ষরেও টের পাননি। কোটি কোটি টাকা প্রতারণা। দমদমের মতো জায়গায় পুলিশ অফিসারের বাড়ি, সেই বাড়িতেও কোটি কোটি টাকার সাইবার জালিয়াতি। বলা হচ্ছে প্রেমের ফাঁদ পেতে এই কোটি কোটি টাকার জালিয়াতিতে পাকড়াও 19। এই পুলিশ অফিসারের বাড়িতে কিভাবে সাইবার জালিয়াতি? কল সেন্টারের আড়ালে সাইবার প্রতারণা। পাঁশকুড়া থানার পুলিশ গ্রেফতার করে। যৌথ অভিযান পাঁশকুড়া বারাকপুর সাইবার শাখার। দমদমে পুলিশ কর্তার বাড়ি ভাড়া নিয়ে এইভাবে সাইবার জালিয়াতি। দরজা জানলা বন্ধ করে চলতো অফিস। একটা অফিস চলছে, কর্মীদের কাজকর্ম সন্দেহজনক ছিল, এখন দাবি করছেন এলাকাবাসী। একদম দেখা যেত না, মানে এরা আসতো এট এ টাইম, কেউ আসতো না। আমারই ঘরের পাশে ইদানিং জানলাগুলো বন্ধ করে রাখতো। সন্দেহ কিছু নাই। এখন সাইবার ইয়েরা এখানে কাজ করছে, কোনো কাজ করছে, যার জন্য কেউ করে না। না, কোনো ডিস্টার্ব না, অফিসের মতনই থাকতো। কোনো বাইরে খুব একটা ডিস্টার্ব যে হতো তা না, যা করতো ওরা ঘরের মধ্যেই। না, রাত্রে চলে যেত, রাত্রে বাড়িটা ফাঁকা থাকতো। মানে জেনারেলি চোখে পড়েনি কোনোদিন রাত্রে রয়েছে কেউ, অনুভব করা যায়নি। তো আমিও এসেছি রাত্রি 10টায়। তখন পুলিশ সিজ করেছে, তখন 12টা, 11:30, 12টার সময় আমাদের সব অ্যারেস্ট করে নিয়ে গেছে। 2 নম্বর মতিলাল কলোনির এই বাড়িতেই চলতো সেই কল সেন্টারের আকারে এই প্রতারণার ছক। মূলত যেটা এলাকাবাসীর দাবি, এই বাড়িতে প্রচুর মেয়ে আসতো, যারা দিনের বেলা আসতো এবং রাতের বেলা রাত্রি 10টা 11টার পর এই বাড়ি থেকে বেরিয়ে যেত। রাত্রিবেলা এই বাড়ি ফাঁকা থাকতো এবং মাঝে মধ্যেই যারা আসতো তাদের মুখ পরিবর্তন হতো, তবে কারোর সঙ্গেই এলাকাবাসীর খুব বেশি পরিচয় ছিল না। দরজা জানলাগুলো বন্ধই থাকতো, সেই কারণে বাইরে থেকে ভেতরে কি হচ্ছে সেটা বোঝার কোনো উপায় ছিল না। অনেকেরই সন্দেহ হয়েছে, কিন্তু সেই সন্দেহ যে আদতে এত বড় একটা সাইবার প্রতারণার জাল সামনে দেখতে পাবে, কেউই কিন্তু সেই রকম ভাবে আশা করেননি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় একটা চাঞ্চল্য কিন্তু রয়েছেই। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।